নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি বেগুন দিয়ে মসুর ডালের একেবারে নতুন পদ্ধতিতে একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত হয়েছিল, তেমনি বানানোও কিন্তু বেশ সোজা। রেসিপিটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে নেবেন। আর অবশ্যই রেসিপিটা পুরোপুরি দেখে তবেই বাড়িতে ট্রাই করবেন। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি বেগুন আর মসুরির ডাল। এখানে দুটো বেগুন নিয়েছি একেবারে কচি কচি, আর মসুরির ডাল হাফ বাটির মতো নিয়েছি। তো মসুরির ডালটাকে প্রথমে আমি গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে এই প্রথম জলটা ফেলে দিচ্ছি। তারপর আমি গরম জল দিয়ে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। মসুরির ডাল মোটামুটি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই খুব সুন্দরভাবে ভিজে যায়। অবশ্যই চেষ্টা করবেন বেগুনগুলোকে একটু কচি দেখে কেনার। তো বেগুনগুলো এখানে দুটো নিয়ে নিয়েছি, আর প্রথমে আমি বেগুনগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। পটেটো পিলার দিয়ে বেগুনগুলোকে এইভাবে ছাড়িয়ে নিলে খুব সুন্দরভাবে দেখবেন খোসাগুলো ছাড়িয়ে যাবে। তো এইভাবে পুরোপুরি বেগুনটাকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। বেগুন আর মসুর ডালের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, আর বাড়িতে বানালে বারবার বানানোর অনুরোধ আসবে। তো বেগুনগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে সরু সরু করে কেটে নেওয়ার পর একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিলাম, আর বেগুনগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। এতে করে বেগুনগুলো তাড়াতাড়ি কালো পড়ে যাবে না। তো এইভাবে ভালো করে ধুয়ে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। বেগুন আর মসুর ডালের এই রেসিপিটা ভাতের সাথে যেমন ভালো লাগবে, তেমনি রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। তো বেগুনগুলোকে এখন আমি ধুয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। এখন আমি আবারও একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর অল্প একটু হলুদ। তো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে বেগুনগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছিলাম, আর এইভাবে ভালো করে মাখা হয়ে গেলে বেগুনগুলোকে আমি রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর এদিকে দেখুন ডালগুলোও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। মসুরির ডালগুলোকে এইভাবে নখ দিয়ে চিপে দেখলেই বোঝা যায় ভিজেছে কিনা। তো মসুরির ডাল কিন্তু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে খুব সহজেই ভিজে যায়, বেশি সময় লাগে না। তো ডালগুলো ভিজে গেলে আমি একটা মিক্সির জারের মধ্যে ডালগুলোকে নিয়ে পেস্ট করে নেব। যে জলে আমি ডালটাকে ভিজিয়েছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন আমি ডালটাকে পেস্ট করার জন্য ডাল নিয়ে নিলাম মিক্সির মধ্যে, আর সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখার প্রায় 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো জল বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি বেগুনগুলোকে এইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে চিপে চিপে যতটা সম্ভব জল বের করে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি জলটা বের করছি। সমস্ত বেগুনগুলোকে এইভাবে চিপে চিপে জল বের করে নেব। আর বেগুন তো অনেকটাই নরম সবজি, তো এইভাবে চাপতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। দেখুন বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলটা আপনারা চাইলে রান্নায়ও ব্যবহার করে নিতে পারেন। তো এখন আমি বেগুনগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে মশলা। তার আগে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মসুরির ডাল। মসুরির ডাল পুরোপুরি আমি দিয়ে দেবো। বেগুনের সাথে মসুরির ডালের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, বারবার বানানোর অনুরোধ আসবে। পুরোপুরি মসুরির ডাল বাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে অল্প একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর অল্প একটু জোয়ান। আর জোয়ান যখনই আপনারা ব্যবহার করবেন কোনো রান্নায় একটু হাতে কচলে নিয়ে দেবেন, এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে। নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তার জন্য আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। যারা বেগুন খেতে একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবেন। তো এইভাবে খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা খুব শক্তও করিনি, আবার একেবারে পাতলাও করিনি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। মিশ্রণের কিছুটা অংশ এইভাবে হাতের মুঠোয় নিলে দেখবেন গোলা পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন একেবারে পারফেক্ট হয়েছে। এখন গ্যাসের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে একে একে এইভাবে বল বানিয়ে দিয়ে দিলাম। বলগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। আর নিচের দিকটা রান্না হয়ে গেলে আমি এইভাবে উল্টে দিয়েছি। খুব সাবধানে উল্টাবেন, এতে করে ভেঙে যাবে না। এই বলগুলোকে একেবারে হাই ফ্লেমে কখনোই রান্না করতে যাবেন না, এতে করে উপরেরটা পুড়ে যাবে আর ভেতরেরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করলে ওপরের দিকটা যেমন পারফেক্টভাবে রেডি হবে, ভেতরের দিকটাও তেমনি ঠিক সুন্দরভাবে
রান্না হয়ে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। বেগুনের বলগুলো ঠিক এই পর্যায়ে এলে বেগুনের বলগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর সমস্ত বলগুলোকে ছেঁকে তুলে নেওয়ার পর একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। আর ওই অবশিষ্ট তেলের মধ্যে আমি এখন অল্প একটু চিনি দিয়ে ক্যারামেলাইজড করে নেব। আর দেখুন এইভাবে লাল লাল ফেনা ফেনা উঠে গেলে এক বাটি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একেবারেই মিহি করে কুচিয়েছিলাম। পেঁয়াজের সাথে অল্প একটু নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো পেঁয়াজগুলোকে এইভাবে কিছুক্ষণ ভাজার পর দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর অল্প একটু আবারও নুন দিয়ে দিলাম। একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা হলেও খেতে কিন্তু দারুণ হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো টমেটো আর পেঁয়াজ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর অনেকটাই গলে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ির পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন আমি কিছুক্ষণ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পর কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ উঁচু উঁচু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্ত মশলাগুলোকে এইভাবে কষিয়ে নেওয়ার সময় অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি এই রেসিপিতে টমেটো আর পেঁয়াজ গোটা ব্যবহার করেছি, তার জন্য অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিলে পেঁয়াজ আর টমেটো একেবারে মিলিয়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তো আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা চাইলে আলুগুলোকে ভেজেও নিতে পারেন। আমি কিন্তু এখানে আলু ভাজিনি, এমনি দিয়েছি। তো আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর খুন্তি দিয়ে একটু দেখে নিলাম ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। যতটা গ্রেভি রাখবেন সেই বুঝে জল দেবেন। আর অবশ্যই মাথায় রাখতে হবে কোপ্তার কালিয়া করার জন্য একটু বেশি জলেরই প্রয়োজন হয়, মানে বেশি ঝোলের প্রয়োজন হয়, যেহেতু ওগুলো দেওয়ার পর একটু ঝোলটা টেনে নেয়। এখন দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আর লাস্টবারের মতো আলুটাকে চেক করে নিলাম আলুটা একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো এখন দিয়ে দিলাম 1 চামচের মতো কসুরি মেথি। আপনারা চাইলে কসুরি মেথির বদলে ধনেপাতা কুচিও দিতে পারেন। কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনের বলগুলোকে। বেগুন আর ডালের বল দিয়ে একটুখানি জাস্ট নাড়াচাড়া করেই আমি গ্যাসটাকে অফ করে দেব। বেশিক্ষণ রান্না করলে পুরো ঝোলটাই খেয়ে ফেলবে। তো তার জন্য অফ করে দিয়ে এখন আমি দিয়ে দেব গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় যতটা গ্রেভি দেখতে পাচ্ছেন একটুখানি ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো। দেখবেন বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এখন দেখাচ্ছি দেখুন বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।